সাবেক দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম সাহেব আমার প্রধান এজেন্ট ছিল। সেই রহিম সাহেবকে পর্যন্ত এই খুনি হাসিনা রাখতে দেয় নাই, অথচ উনি একজন পঙ্গু লোক ছিল, ওনাকেও জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে শেখ হাসিনা কোথায়? আজকে শেখ হাসিনা বাংলাদেশের মুখ দেখতে পারে না। শেখ হাসিনা পালায় গেছে এবং শেখ হাসিনার অনেক দোষর পালাইছে। শেখ হাসিনার অনেক দোষর এখানে বাংলাদেশে আছে, আমরা দেখে নিতে চাই। সেই দোষররা এখানে যতই ষড়যন্ত্র করুক কিন্তু পার পাওয়া যাবে না, কারণ হাজার হাজার বিএনপি সহ ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, তেমনি ভাবে বাংলাদেশ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার করা হবে। কারণ শেখ হাসিনা শুধু আমাদের এই 24 সালের হত্যা করে নাই, সেই শাপলা চত্বরে হত্যা করেছিল আলেমদেরকে, হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল, এবং পিলখানা আমাদের গর্ব সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল। কাকে খুশি করার জন্য? একমাত্র এই আওয়ামী লীগ যাদেরকে প্রভু মানে। গত কয়েকদিন ধরে, আজকে জুলাইয়ের পর থেকে 5 তারিখের পর থেকে একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রস্তুত থাকে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, সেটাও একটা পরিকল্পনা। এটা ভারতের পরিকল্পনা, এটা আওয়ামী লীগের হাসিনার পরিকল্পনা। তারা চেয়েছিল এই অ্যাডভোকেটকে হত্যা করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, কিন্তু বারবার তারা ওষুধ খাচ্ছে, বারবার তারা ব্যর্থ হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সজাগ আছে, কারো প্রশ্নায় বাংলাদেশের জনগণ আর তাকায় না। এই বাংলাদেশকে শেখ হাসিনার সরকার ভারতের কাছে লিজ দিয়ে দিছে, আপনারা অনেকে জানেন। আপনারা পত্র পত্রিকায় শুনেছেন, সবকিছু কিন্তু হাসিনার পত্রিকায় দেখা নাই। হাসিনার টেলিভিশন কিন্তু জনগণকে সত্য জিনিস প্রচার করে নাই, হাসিনার পেপার সত্য জিনিস লিখে নাই। কারণ হাসিনার সরকারের যে সাংবাদিক, কিছু কিছু সাংবাদিক সহ হাসিনার পেটোয়া বাহিনী, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী হাসিনার কথায় উঠতো আর বসতো। আজকে বাংলাদেশকে যে অবস্থায় নিয়ে গেছে, সেই অবস্থা থেকে বাংলাদেশে হাসিনা থাকতে পারে নাই। এই বাংলাদেশের স্বাধীনতা করেছিল, স্বাধীনতার ঘোষণা করেছিল আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা কি জানেন? আপনারা শুনেছিলেন? কারণ আপনাদেরকে আবার নতুন ভাবে বলতে হয়।